গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার সকালে পড়ানো ছিল, সকালে পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা সব মা, ভাই আর আমি মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর মা বললো ঘরে অনেক দিন ধরে কমলা লেবু রয়েছে, কারণ আমাদের তো ফলের দোকান, তোমরা জানো। অনেকেই আবার জানো না, যারা প্রথম ব্লগ দেখেছো তারা হয়তো জানো। তাই বাবা তো রোজ কমলালেবু নিয়ে আসে, আর এখন তো আঙ্গুরও নিয়ে আসছে। তাই অনেক দিন ধরে কমলালেবুগুলো ঘরে পড়ে আছে, কিন্তু আমার আর খাওয়া হচ্ছে না, ভাইয়েরও খাওয়া হচ্ছে না। মানে থাকলে মনে হয় যে ও পরে খাবো, আর যখন থাকে না তখন মনে হয় দূর খেতে ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তাই মা বলছে যে কমলালেবুগুলোকে খেতে। আমি বললাম যে ঠিক আছে, রোজই তো এইভাবে খাই, তাহলে আজকে একটু অন্যভাবে খাওয়া যাক। তাই একটু ভিডিও দেখছিলাম ইউটিউবে যে কীভাবে কমলালেবুর জুস বানানো যায়। বাবা ওখানে দেখলাম অনেক রকমভাবে দেখাচ্ছে। তাই আজকে মনে হলো আমি আর ভিডিওতে মানে যা দেখেছি সেগুলোভাবে বানানোর থেকে নিজের মনে যেটা আসবে সেভাবেই বানাবো। তাই মনে আসলো, তাই বানাচ্ছি। আর আমি আর ভাই খাবো। মা তো বলেই দিল যে আমি কিন্তু খাবো না, কারণ মার না লেবু খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়। তাই তাই আমি আর ভাই মিলে বসে পড়েছি কমলালেবুগুলোকে নিয়ে ছাড়াতে। এই যে আমিও ছাড়াচ্ছি, আর ভাইও সাথে ছাড়িয়ে দিচ্ছে। দুজনে মিলে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। এই যে ছাড়ানো হয়ে গেছে আমার, আমার তো হয়ে গেছে, ভাইও আমার হাতে হাতে করে দিচ্ছে, দুজনে মিলেই করছি। আর সেই অনেক দিন ধরেই পড়ে আছে। মা রোজই আমাকে বলেই যাচ্ছে, আমিও শুনেই যাচ্ছি। তাই ভাবলাম যে সময় যখন আছে তাহলে বসে বসে জিনিসটা করে ফেলি। কিন্তু একটা কি প্রবলেম জানো, জুসার নেই। জুসার হলে না জিনিসটা আরও ভালোভাবে হবে, কিন্তু কি করা যাবে, এখন তার জুসার তো আনা যাবে না। তাই মিক্সিতেই করে ফেলতে হবে। কিন্তু আমি যে ইউটিউবে ভিডিওগুলো দেখলাম না, ওখানে কিন্তু জুসার দিয়েই করছিল। জুসার দিয়ে করলে অন্যরকম লাগে, কিন্তু এখন আর কিছু করার নেই, আমাকে মিক্সি দিয়েই করে ফেলতে হবে। এবার দেখো এত সুন্দর এই মানে কমলালেবুগুলো যখন শুধু খেয়েছি, সকালে একটা খেয়েছিলাম, খুব মিষ্টি। মা বললো শুধুই খেয়ে নে। আমি বললাম রোজই তো ওরকমভাবে খাই, মাঝে মাঝেই ওরকমভাবে খাওয়া পড়ে, তাহলে আজকে একটু জুসই করে নিই। জুস করলে আরও ভালো লাগবে, তাই ওরকমভাবে খাচ্ছি। মা তো বলেই যাচ্ছে পারবি না, শুধু শুধু নষ্ট হবে। আমি বললাম ঠিক আছে, একবার তো ট্রাই করাই যায়, তাই না বলো? মানুষ তো ঠিক মানে ট্রাই করতে করতেই শেখে। ভুল হবে, তারপরেও ঠিকটা শিখবো, এরকমভাবেই তো শিখবো, তাই না? তাই একবার ভুল হলে, আরেকবার ভুল হলে, তিনবার, একবার দুবার তিনবার এরকম ভুল হতেই তো মানুষ শিখটা শেখে। তাই আমিও ট্রাই তো করলাম, কিন্তু বিশ্বাস করবে না, এখন তো আমি তো এই ভিডিওটা তোমাদের পরে দিচ্ছি, পরে ভয়েস ওভার দিচ্ছি। যখন খেয়েছিলাম আমি জুসটা, এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছে যে ফুটি হয় না, ফুটি ওই যে স্লাইসগুলো যেটা বলে, স্লাইস যেটা বেরিয়েছিল একবার, এখনও পাওয়া যায় হয়তো, ওই মাজার মতন পুরো ঠিক ওরকম হয়েছিল খেতে। আমি তো ওপর থেকে একটু নুন, চিনি সবই দিয়ে দিয়েছিলাম, ভালো হয়েছিল। আর দেখো কত কমলালেবুর খোসা বেরিয়েছে, এগুলোকে সব রোদে শুকিয়ে রেখে দেবো। তারপরে এগুলোকে মানে গুঁড়ো করে রেখে দেবো একটা কৌটো করে, কাজে দেবে। মুখে শুনেছি মুখে লাগালে নাকি মুখে মানে স্কিনের পক্ষে ভালো, তাই রেখে দেবো। আর এই দেখো এখন আমি এই মিক্সি নিয়ে বসে পড়েছি। এখন মিক্সিতে এইগুলো করে নেব, কারণ জুসার নেই, কিচ্ছু করার নেই। এখন জুসার তো আর এখন আনা যাবে না। তাই মিক্সিতেই এখন আমি এই পেস্টটা করে নেব। পেস্টটা করার পরে তারপর ভাবছি যে তারপরে কীভাবে করব, ওরকমভাবে তো খাওয়া যাবে না, শুধু পেস্টটা করব। পেস্টটা করার পর আমাদের না বড় ছাঁকনি আছে, বুঝলে? ওই ছাঁকনির মধ্যে অল্প অল্প করে দেবো। তারপরে ওই মানে যে রসটা থাকবে, রসটা গ্লাসের মধ্যে পড়বে, ওটাই হচ্ছে, ওটা দিয়েই মানে খাবো, মানে ওটাই খাবো। এবার ভেতরে তো ওরকম লেবুর অনেক খোসা টোসা সেগুলো থাকে, মানে অনেক মানে উপরে যেগুলো থাকে ওগুলো সব হাত করে মানে ছাঁকনির মধ্যেই থেকে যাবে, ওই গ্লাসে আর পড়বে না। তাই খেতেও খুব ভালো লাগবে। আমি সত্যি বলছি, নিজে করেছি বলে বলছি না, এত সুন্দর হয়েছিল ফার্স্ট টাইম। আমার খুব ভালো লেগেছিলো, আর ভাইও কিন্তু খুব ভালো খেয়েছিল। ও কিন্তু চেয়েও নিয়েছিল আরেকবার। খুব ভালো হয়েছিল। এই দেখো এখন আমি এগুলোকে পেস্ট করতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ভালো করে পেস্ট করেছি, তোমরা হয়তো লক্ষ্য করবে। এই দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে পেস্ট করেছি, যাতে ওটা পুরো মিহি হয়ে যায়, পুরো মিহি হয়ে যায়। মিহি হয়ে গেলে জিনিসটা কিন্তু যখন আমি ছাঁকনিতে ছেঁকবো, তখন উপরের ওই অংশগুলো ছাঁকনির ওপরেই পড়ে থাকবে, আর কিন্তু যে জুসটা সেটা কিন্তু নিচে পড়বে।
তাই ভালো করে দেখো। এখন এই যে আমি একবার খুলে দেখে নিচ্ছি যে ওটা ভালো করে পেস্ট হয়েছে কি না। যদি না হয় তাহলে আমি আরেকবার পেস্ট করব। এই দেখো আমি দেখলাম যে এখনও উপরে ভেতর থেকে অনেক কিছু আছে, তাই এখন আমি আরেকবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপরে বাটিতে ঢেলে ঢেলে রাখবো, কারণ একবারে তো এত পেস্ট হয় না, কারণ অনেকগুলোই কমলালেবু আমি ছাড়িয়েছি। যত কম দেবো তত আরও জিনিসটা ভালো করে পেস্ট হবে। আর একবারে অনেকগুলো দিয়ে দিলে না ভালো করে পেস্ট হতে চাইবে না। এই দেখো কি সুন্দর পেস্ট হয়েছে, মনে হচ্ছে যে বেলপানা হয় না, ঠিক বেলপানার মতো। এই দেখো এখন এখানে কত, তখন তো তোমরা দেখলে আমি মিক্সিতে পেস্ট করছি, কিন্তু তারপরে যে তোমাদের ছাঁকনিতে ছেঁকে যে জুসটা বার করেছি সেটা দেখাবো, তার মধ্যেই কারেন্টটা চলে গেছে, তাই দেখাতে পারিনি। এই দেখো লাস্টের লুকটা।